আদিবাসী নামে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের স্বীকৃতি দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। রাজধানীতে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এমন শঙ্কার কথা জানালেন বিশিষ্টজনরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র। আদিবাসীদের স্বীকৃতির বিষয়ে আলোচনা করতেই সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের এই আয়োজন। এতে বক্তারা বলেন, আওয়ামী সরকারের সময় কিছু চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সাধারণ মানুষের। যে কোনো জটিল পরিস্থিতি সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। এবং এই জিনিসগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোর সাথে প্রপারলি কমিউনিকেশন করা প্রয়োজন। জনগণকে বুঝতে হলে অভিবাসীর চোখে না দেখে নাগরিকের ভিত্তিতে দেখতে হবে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আর সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের কাছে সবাই সমান। কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। রাষ্ট্রের কাছে সকলেই সমান, এইটা আমাদের সংবিধানে বলা থাকলেও প্র্যাকটিসে গিয়ে দেখা যাচ্ছে আমরা এই জিনিসটাকে সেইভাবে মেনটেন করছি না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদিবাসী প্রসঙ্গে জাতিসংঘ সনদ ও ILO এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। The United Nations Declaration on the Rights of Indigenous People এই চার্টারটা যদি কোনো দেশ স্বাক্ষর করতো না, আমরা বাংলাদেশ হিসেবে ভোটদানে বিরত ছিলাম। ইনফ্লুয়েন্সিয়াল কিছু রাষ্ট্র সেখানে ভোটদানে বিরোধিতা করেছে এবং বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে এই চার্টারটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তার জবাব হচ্ছে প্রযোজ্য নয়, আমরা এটার পার্ট নই। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।